আমি উম্মত দূরদেশে, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। তোমারই কথা যে মেনেছে, খোদাকে তাহার মানা হয়েছে। পাক কোরআনে খবর পেয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি। আমি উম্মত বাংলাদেশি। মরিয়ম রে মরিয়ম। আচ্ছা, কোন একটা কথা, কোরআনের আলোচনা মজা আছে না? অনেক মজা, অনেক টেস্ট। যেটা আমি যদি এখন ঘটনা কই আপনারা অনেক উঠে যাবেন, কিন্তু কোরআনের কথা আল্লাহ কইতেছে, আমার মনে হইতেছে অনেক মজা লাগতেছে। সেই কোরআনে এই গজলের কিতাব আমি লিখেছি। কোরআনিয়াত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনিয়াত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। আমিন কোন বাজাল রে ওরে বাজাল, বাবা ছাড়া ঈসা নবীর আল্লাহ বানায়া 16 পারার 6 পৃষ্ঠায় কয় মরিয়ম মরিয়ম রে, তোমাকে মানুষ অপবাদ দিবে, তোমার জিগাইব, আস্ত করব, ছেলে পাইলা কই তোমার স্বামী নাই। মরিয়ম রে আমার আল্লাহ বলে দিল, এই তো পাইলেছি, ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমার আল্লাহ কয়, যখনই তোমার ছেলের কথা মানুষ জিগাইব, ছেলে পাইলা কই, তোর স্বামীর নাম কি, তখন তুমি কইয়া দিবা, আমি রহমানের নামে নাদারতু লিররহমানি সাওমা, আমি রহমানের নামে রোজা মানত করেছি, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি মানুষের সাথে কথা কমো না, কথা বলা নিষেধ, যেহেতু আমি রোজা রাখছি। আমার আল্লাহকে জিব্রাইল বিরাট প্যাস হয়ে গেছে। কই কেমনে গো? কই 6টা মুজিজা দেইখা ঈসা নবীরে খ্রিস্টানরা কইছে খোদার বেটা। একটা মুজিজা দেইখা জিব্রাইল রে ওজায়ের নবীরে কইছে মানুষ খোদার ছেলে। ও জিব্রাইল, আমার বন্ধু তো একটা দুইটা মুজিজা না, আমার নূরের নবীর মুহাদ্দিসিন একরামরা গুনতে 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 65,000 মুজিজা গুনেছে। গনার পরে কয় আর গনাগনি লাগবো না, আমার নূরের নবীর বেগয়রে হিসাব মুজিজা। আমার আল্লাহকে জিব্রাইল রে একটা বার 6টা মুজিজা দেইখা খোদার পুত্র বানাইছে। আমার নূরের নবীর 65,000 মুজিজা দেইখা না জানি খোদাই বইলা ফালায়। এই জন্য বন্ধুরে বইলা দিতে কও, বন্ধু খোদাও না, খোদার পুত্র না, ইউহা ইলাইয়া, বন্ধু হইল আমার নূরের নবী। এই হইল কুলিন্নামা নাবাসার মিস্তুকুমের তত্ত্ব। ভাইরা, এগুলা ভাঙ্গা কয় না। আর ভাঙ্গা কেন কয় না কইতাম, ভাঙ্গা কেন কয় না সেইটা 2 পারার 1ম পৃষ্ঠায় আমার আল্লাহ জবাব দিয়েছেন, কেন তারা ভাঙ্গা কয় না কইতাম কইতাম 2 পারার। তাহলে কোরআন মজা আছে না? অনেকদিন আগে আমি গ্রামে আইছিলাম, অনেকদিন আগে, আচ্ছা যাবো না আবার ইনশাল্লাহ। আবারে কেন সুন্নিরা শুধু কোরআনের আয়াত খুঁজে, হাদিসের ইবারত খুঁজে, রাসূলকে চিনানোর জন্য? কেন কেন কেন? ওয়ান আনাস রাদিয়াল্লাহু, বুয়া সাহেব যেহেতু আমার বাড়ির মানুষ, যেহেতু পাইলেছি, এই গ্রাম হইলো এই গ্রাম, কিন্তু ওখানে কিন্তু আমার বাড়ি, কথা কয় না।
দুইজনের বাড়ি একবারই মারহাবা কয় না। আব্বা জানলারে আমার আল্লাহ বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। দুই পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন। কোরআনের ওয়াজ আমার ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার সভাপতির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার ভাষ্যকারের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই আল্লাহ বল, আমরা সুন্নিরা খালি প্রকাশ করি রসুলের শান, আর একদল মানুষ আছে তারা প্রকাশ করে না, গোপন রাখে। এক কথাটা একটু কয়ে দিলে ভালো হয় না? কথা কর না গেলে গা একটু কথা কইন, হ্যাঁ হ্যাঁ কইরেন একটু, হ্যাঁ মাহফিল আইলে একটু ইয়েস নট কন লাগে, তাইলে বক্তা মনে করে আমার ওয়াজারা বুঝতেছে, ঠিক কিনা? তাইলে হ্যাঁ হ্যাঁ করন লাগে না, লাস্টে তাবারক দেবো ইনশাল্লাহ। আছে না রে? হ্যাঁ আবু সাইদ আছে না তাবারক? আচ্ছা ইনশাল্লাহ, সভাপতি কইছে আছে ইনশাল্লাহ। খুব ভালো লাগলো, আমি ভয় পেয়ে গিয়ে এখন এই কথা কইলে গেলে আর দুঃখ লাগবে না। প্রায় 1 ঘন্টা তো শুনে এলেছি আমরা, আলহামদুলিল্লাহ কন্যা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে শুনে এলেছি। কি ভয় লাগছিল সব, কি ভয়টা লাগছিল হেলে কই, আমি জয়নগরী আমার মেয়ের জামাই, ওর স্ত্রী আমার কাছে বায়াত হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে গত মাহফিলে যাই হোক এবারা মানুষ কই, আমি বললাম মানুষ কই, এখানে তাহিরি বাই আইছিল, সেই দিনই মানুষ হয়েছিল, আর যত ছোট ভক্ত আর বড় ভক্ত আর কোনো মানুষ হয় না, কিন্তু তাক লাগাই দিচ্ছেন তো আমারে আলহামদুলিল্লাহ। হ্যাঁ একটু আমার মেয়ের জামাই বলে গেল বাজান তাহিরি ভাই ছাড়া আর কারো জন্য এই মাঠের লোক হয় নাই। আজকেও একই অবস্থা, আমি লোক ছাড়া শুরু করছি, এখন তো মোটামুটি 80 জন 120। কই জানে কই যান আব্বা, কই যান আব্বা, আচ্ছা চলে যান, এক বোঝে তো দেখা যায়, মানে 1 আঙ্গুল হলো পেশাব করবো আর কি। যান আসেনি মসজিদে পেশাবখানা আসেনি রে, যাও। কারণ এই ব্যাপারে বাহাদুরি করেন যেত না, এটা পীর বলেন আর ফকির বলেন আর বাদশা বলেন আর রাজা বলেন, এক বাদশায় 2 মিনিট একটা ঘটনা কইয়ালে এই ব্যাপারে যে বাহাদুরি করণ যেত না। আর খামা খাজায়েন না, কারণ টানাটানি শুরু হয়েছে আমাদের রহমতের ফেরেশতার কাছে, কোরআনের মাহফিলে যাও আর বেদ্যুবের দোকানে যাও, কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এরপরে তো মসজিদে তো কোরআন তেলাওয়াত, কোরআন শরীফ পড়া হয় নামাজে, ঠিক কিনা ও বাবা? দেখ সে কোরআনের মাহফিলে ইবলিস কয়ে যাইও না, এত সুন্দর দোকানপাট। আর ফেরেশতারা কয় আগামীকাল থেকে 1 বছর পর এই কোরআনের মাহফিল আর পাইবা না, চলে যাও। যেহেতু আল্লাহ ওয়াদা দিছে, পিঁপড়ার মতো, লাল পিঁপড়াটার মতো ছোট্ট একটু আমলও যদি ভালো আমল হয়, ওয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আল্লাহ বড় ধরনের পুরস্কার দিব। এই জন্য যাও আমল করতে পারো আর না পারো, কোরআনের মাহফিলে জিকিরের মাহফিলে সামান্য একটু বসে যাও, বসলেই কাম হইয়া যাইব। এখন এক বাদশা ডাক দিছে, আমারে তোমরা কে কেমন ভালোবাসো? সভাপতিরে ডাক দিছে, ভাষ্যকালে ডাক দিছে, আমারও ডাক দিছে। সভাপতি এই প্রিন্সিপাল গাজীপুরের কোন মাদ্রাসা জানি, হ্যাঁ চীনা সুখানি দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল, আলেম মাদ্রাসার প্রিন্সিপাল। বাদশা কয় তুমি আমারে কেমন ভালোবাসো? কয় আমি কোরমার মতো ভালোবাসি। কোরমা চিনে? কোরমা তো আমার নাই, আছেন কোরমা, ও ডিমের কোরমা, আরে কত সুন্দর লাগে। ভাষ্যকার বাজানের ডাক দিছে, আপনি আমারে কেমন ভালোবাসেন? আমি বিরানির মতো। আমারে ডাক দিছে, তুমি আমারে কেমন ভালোবাসো? আমি কইলাম আমি আপনারে কি বলে আর কাচ্চি ভাই, কাচ্চির মতো ভালোবাসি। সবচেয়ে ৪র্থ শ্রেণীর কর্মচারী, নাম হইল আব্দুর রহমান। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাষতের নামাজ পড়ে। বাদশা তারে অনেক ভালোবাসে। কয় এই পাগলা তোরে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, তুই আমারে কেমন ভালোবাসো? কয় আমি আপনারে পায়খানার মতো ভালোবাসি। বাদশাকে হু আর ইউ, তোরে আমি এত ভালোবাসি, ইউ আর গেট আউট, তুই আমার গুয়ের মতন ভালোবাসাস। পাগলায় গেছে গা। যাওয়ার পরে 6 মাস আর দরবারে আসে না। বাদশা কইছে তোরে যদি চোখে দেখি গুলি করবো, একবারে গুলি। এই পাগলায় নিয়ত করছে
পায়খানা ভালো না বিরিয়ানি ভালো আমি একবার জীবনে একবার হলে প্রমাণ করে দেখা দেব। 6 মাস পরে যাকে আমার মাফ করে দেন, আমি আর এই ধরনের কথা কমো না। তোরা দূরে যে কথা কম তোকে তাবারাক দিব তো। আব্বা জানলা রে, বাবা জানলা রে, ও বাজান। বাচ্চারে 1 সপ্তাহ পরে কয় আমার ঘরে একটু দাও। তো বাচ্চা তো ওরা এমনি ভালোবাসতো, মাপ টাপ চাইছে, খুশি হয়ে গেছে গা। 1 সপ্তাহ পরে দাও। এই পাগলে করছে কি জামালের গোড়া দিয়া তরকারি পাক করছে। জামালের গোড়া চিনেন? একটা ডাইরেক্ট লাইন হয়ে যাবে। যদি আপনার কারোর সাথে শত্রুতামি থাকে খালি এইটা দিয়ে একটু তরকারি খাওয়াই দিবেন, এই পাগল 2-3 দিনে ভালো হইব না। জামালের গোড়া দিয়া তরকারি পাক করছে, মজা হয়েছে সেরকম। বাচ্চা খাইছে, একটু চলেন ভৈরবের মেঘনা নদী না শীতলক্ষা এটার কি কয়, চলেন একটু মেঘনায় ঘুরাই আনি। হয়তো জানে যে কিছুক্ষণ পরে পেটে কামড় মারবো। কিছুকে পায়খানা বারো না বিরিয়ানি বলা আজকে প্রমাণ করে ছেড়ে দেব। মেঘনা নদীতে নৌকা বায়ার আমার লেখা গজল কয়, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি। লেখা আছে, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। হায় হায়, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমিন কন্যা। মাঝে মাঝে এই মেঘনা নদীর কিনারে যাবেন, দেখবেন নৌকা একদিক থেকে আর এক দিকে যায়। আপনি মনে মনে বলবেন, আপনি কিন্তু এইটা ভাববেন না যে এই নৌকা সুনামগঞ্জ যাচ্ছে, এই নৌকা মেঘনা ঘাটে যাচ্ছে, এইটা মনে না করে আপনি মনে মনে খেয়াল করবেন নৌকা মনে হয় আমার নূরের নবীর মাদিনায় যায়। তখন নৌকার দিকে তাকায়া তাকায়া আমার এই লেখা গজলটা বলবেন, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলো না কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, যার কাছে যাইবা তাহাকে খুঁজি। আমার মায়ার নবী যে, আমার দয়ার নবী, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি। মারহাবা কয় না। এইটা আবার পাইলাম কই, বুখারীতে পাইলাম। সাহাবী একজন আমার নূরের নবীরে বলতেছেন, নবী গো মাত্তাসা, কেন আমি লিখলাম আমার কোনো পুঁজি না, কিন্তু রসুল আমার পুঁজি আছে। কেন লিখলাম? বুখারী শরীফের হাদিসটা আমি কাব্য আকারে, কবিতা আকারে, গজল আকারে লিখেছি। আমার নূরের নবীর সাহাবা ভাইও জানে, আমিও জানি, আপনারাও আলেমরা অনেক সবাই জানে। সাহাবী কয় মাত্তাসা, ও নবী, নবীজি গো কিয়ামত কবে হবে গো? আমার নূরের নবী কয়, পাগলারে তোর সাহস তো কম না রে পাগলা, তুই কেমনে কিয়ামতের কথা জিগাইলে? কিয়ামতের জন্য তোর কি রেডি আছে? সাহাবী কান্দে আর কয়, ওয়ালা সালাতিন, আমার বেশি নামাজ নাই, ওয়ালা সাওমিন, আমার ওয়ালা কাসীরা সাওমিন, আমার বেশি রোজাও নাই, ওয়ালা কাসীরা সাদাকাতিন, আমার বেশি দান সদকাও নাই। কয় তাইলে কিয়ামতের কথা কেমনে সাহস কইরা জিগাইলে? কয় লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, রাওয়াহুল বুখারী। কয় পাগলা রে কি কইতে চাস? কয় আমি বলতে চাই আমার নামাজের পুঁজিও বেশি নাই, আমার রমজানের রোজারও পুঁজি বেশি নাই, আমার নফল রোজাও বেশি নাই, আমার ইবাদত বন্দেগী বেশি নাই গো ইয়া রাসূলুল্লাহ। ওয়ালা সাদাকাতিল, আমি বেশি দান সদকাও মসজিদ মাদ্রাসায় গরিবের করতে পারি নাই। কয় তাইলে কি আছে? তুই কেমনে কিয়ামতের কথা জিগালি? কয় আমার বেশি কিছু নাই, তবে আছে লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার আল্লাহকে, আপনি নূরের নবীকে অনেক ভালোবাসি। আমার নূরের নবী কয়, তুই যদি আমারে ভালোবাসা থাকো, কলা আনতা মানা হাবাবতা, আমি যেই জায়গায় থাকবো জান্নাতে তুই একই জায়গায় থাকবি। সুবহানাল্লাহ।
মনের মধ্যে সাহস জাগছে হুজুর, মনের মধ্যে আমার অনেক সাহস জাগছে যে আমার আবাদতের পুঁজি তো তেমন একটা নাই, আমার রমজানের রোজার পুঁজি নাই, সদকা দান সদকার পুঁজি নাই, কিন্তু সাহাবী বলছে আমার পুঁজি আছে, আপনি রাসূলকে আমি অনেক ভালোবাসি। নবী বলল তুই যারে ভালোবাসো তার সাথে তুই জান্নাতে থাকবি। ওই মার নবী, নূরের নবী আমাকে আর একটু সাবজেক্ট দিয়েছে, সাবজেক্টের কাছে আমি সাবজেক্টের আলোচনাই চলছে। ওই কবরে আপনি কেমনে থাকবেন, কেমনে জান্নাতে যাবেন, কেমনে জান্নাতি হবেন। বুখারী শরীফে নূরের নবী বলে গেলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম আতাহু মালাকানি فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعدا من النار أيدك الله به مقعدا من الجنة رواه البخاري مرحبا কি বলা যায় না। বাজান রে, ওরে বাজান, ওরে বাবু, বিদেশে বিজ্ঞানে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে সাথে নিয়ে যাও। রাসূলের সুন্নাত, একা একা চলতে নবীজি নিষেধ করেছেন। বিদেশে বিজ্ঞানে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে সাথে নিয়ে যাও। কবর দেশে যদি যাত্রা করতে চাও, আমার মদিনার কামলওয়ালার সাথে প্রেম করে যাও। কেন মদিনার কামলওয়ালার সাথে প্রেম করে যেতে বলছি? বাজান রে, আমার বাবার, আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নূরের নবী কবরের জীবনের ব্যাপারে বললেন, ক্বালাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি। এ নরসিংদীর পাগল উম্মতেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এ বাংলাদেশের উম্মতেরা, পৃথিবীর উম্মতেরা শুনে নাও, শুনে নাও। ক্বালাল আবদু ইদা উদিয়া ফি কবরিহি, তোমাকে যেই দিন দরিসাপ মারা যাইবা, তোমাকে গোরস্থান আছে না, গোরস্থান আছে পাশেই না, আহা, গোরস্থানের মালিকগুলি না জানি আজকে কত খুশি। আজকে যখন আমি গোসলে ঢুকলাম, আমি আজকে 4 দিন ধরে বাসায় যেতে পারি না, সফর করতে হয়েছে। গতকালকে আশুগঞ্জে বিরাট জাম লাগলো, আমি আর বাসায় যেতে পারলাম না। অথচ দাওয়াত ইসলামের অনুষ্ঠান, আমার অনুষ্ঠান একই দিনে, বড় প্রোগ্রাম আমাকে করতে হয়, 15-20টা গরু জবাই করা লাগে, কিন্তু আমি বাড়িতে যাইতে পারতেছি না। মাশাআল্লাহ, আজকে নিয়ত করেছি এখান থেকে আর এক জায়গায় একটু মোনাজাত দিয়া তারপরে ইনশাল্লাহ বাসায় ঢুকবো। বাজান রে, বাজান রে, আজকে আমি আমার এক সন্তানের বাসায় গোসলে ঢুকলাম, গরম পানি করে দিয়েছে। আমি বাথরুমের মধ্যে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কাঁদলাম। আমি অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলাম। আমার সন্তানেরা জানে না, আমার খাদিমেরা জানে না আমি কাঁদতেছি, দাঁড়ায় দাঁড়ায় কাঁদলাম। আজকে আমার সন্তানেরা আমার ঠান্ডা যেন না লাগে আমার গরম পানি করে দিচ্ছে, কিন্তু আমি যখন কবরে যাব, আমি যখন কবরে যাব, আমার গরম জিনিস তো দূরের কথা, আমার নিজের সন্তান সহ, আমার ভক্ত মুরিদিন মুহিব্বিন সহ সবাই বলবে তাড়াতাড়ি হুজুরকে কবরে শোয়াও। নিচে কোনো নতুন চাদর তো দূরের কথা, একটা পুরান চাদর আমার পিঠের নিচে দেওয়া হবে না। আমার ডাইনে মাটি, বামে মাটি, উপরে বাঁশের ছাউনি, তাও আবার উপরে মাটি। এত কঠিন একটা জায়গার কথা আমার আজকে গোসলের কথা মনে হয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলাম। কাঁদার পরে আল্লাহকে
গোপনে গোপনে আবদার করলাম, আল্লাহ তোমার দয়া ছাড়া। মদিনার দিকে ফিরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দয়ার নজর ছাড়া কবরে শান্তি পাওয়ার কোনো সুযোগ নাই। ওই নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে পাগলেরা, তোরে যেই দিন দড়ি সাপ মারা, তুই যেই দিন মারা যাবি, মারা যাওয়ার পরে তোকে গোরস্থানে নিয়ে যাবে। ইযা উদিয়া ফি কবরিহি, মইরা গেলে তোমাকে কবরের মধ্যে রাখবে। রাখার পরে একটা কাজ হবে, ওয়াতুয়াল্লিয়া ওয়াদাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন, ছেলেরা, মেয়েরা, জামাইরা তোমারে রাইখা তার যার যার বাড়িতে চলে যাবে। কিন্তু সেখানে একটা ঘটনা ঘটবে। ঘটনাটা হলো হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, তোমারে যারা রাইখা গেল এই মানুষগুলোর মনে কষ্ট, ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি যায়, কোনো কথা কয় না। কিন্তু আমি নূরের নবী বলে গেলাম, এই মানুষটা দুনিয়ার জমিনে থাকতে তার কানের পাওয়ার যত ছিল, কিন্তু কবরে যাওয়ার পরে তাদের কানের পাওয়ার অনেক বাইরে যাবে। এই জন্য তাফসিরে মাযহারিতে আসছে, বাবাজি তাফসিরে মাযহারিতে আসছে, আল্লাহর ওলিরা, নবীদের কথা তো বলাই লাগবে না, আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকতে যত পাওয়ার থাকে, পাওয়ার আছে, কবরে যাওয়ার পরে 70 গুণ পাওয়ার বেড়ে যায়। মারহাবা কি বলা যায় না? আর জোরে কর মাশাআল্লাহ। আব্বা জানলারে আমার নূরের নবী কয়, দুনিয়ার জমিনে কানের পাওয়ার যা ছিল, কবরে যাওয়ার পরে আরো অনেক কানের পাওয়ার বেড়ে যাবে। দুনিয়ার জমিনে দরজা জানালা যেই বিল্ডিং এ আমারে ওরা শোয়াইলো খাওয়াইলো, এই বিল্ডিং এর দরজা বন্ধ করলে বাহির থেকে আওয়াজ আসতো, দেখবেন একটু কম আওয়াজ আসবে। কিন্তু কবরে কোনো দানার নাই, দরজা নাই, ছিদ্র নাই, কোনো কিছুই নাই। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বলছেন, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যারা তোমারে কবর দিল, কবর দিয়া তারা কষ্ট নিয়া, মনে কষ্ট কিছু কইতে পারে না, হাসার তো প্রশ্নই আসে না, কানতে কানতে বাড়ির দিকে যাচ্ছে। কিন্তু দরজা জানালা ছিদ্র ছাড়া কবরের মধ্যে এই পাগলায় এত কানের পাওয়ার বাড়ছে, তোমরা জুতা পায়ে দিয়া যাচ্ছ, এই জুতার আওয়াজটা কবরবাসী কবর থেকে পাইতেছে। সুবহানাল্লাহ কি বলা যায় না? কবরবাসী যারে কবরে রেখে গেলাম, যাকে কবরে রেখে গেলাম, এই কবরবাসী হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, মানে জুতা স্যান্ডেল যারে রাইখা গেল, সে জানালা ছাড়া দরজা ছাড়া কবরে এমনি কানের পাওয়ার বাইরে গেছে, কবর থেকে কানের আওয়াজ বাইরে, কানের আওয়াজ দিয়া সে জুতার আওয়াজ পায়। এরপরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আতাহু মালাকানি, মালাক মানে একজন, মালাকান মানে দুইজন। আমার নূরের নবী কয়, বুখারী শরীফ, কিন্তু বুখারী শরীফ, আপনারা তো বুখারী একটু বেশি কন, আমরা আবার সব হাদিসই কই। মারহাবা কয় না, দেখবেন মিলাদুন নবীর কথা কই, বুখারীতে আছে, সব বুখারীতে আছে নাকি? যদি খালি বুখারী মানো, তাহলে আগামীকাল থেকে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে হবে। বুখারীতে 7210টা হাদিস কম বেশি হতে পারে। ও তোর হে আবদার, হ্যাঁ তোর হে আবদার না, পাগলায় ভিতরে খাওয়াইতেছে। আর আমার একটা আবদার আছে, ঠিক আছে কম, কিন্তু আসলে মনে নেই, দেখছো? এই জন্যই কেছি, তুমি আমাদের মনে করে দিও। ওর একটা আবদার আছে, অনেক আগে 26 না 27 বছর আগে একটা গজল আমি লিখছিলাম, ওই গজলটাও শুনবো, বাইর করে দিও তো। আমি উম্মত দূরদেশী, এই গজলটা বাইর করে দিও। বাজার রে, আপনারা আমাকে অনেক টাক লাগিয়ে দিয়েছেন, আমি এই শুকুর কোনোদিন, কারণ আমার মেয়ের জামাই বলে গেছে জয়নগরী, আব্বা তাহেরি হুজুর ছাড়া কারোর জন্যই মাঠে আর মানুষ হয় নাই, কিন্তু আজকে হইছেন তো হইছেন, আবার দাঁড়ায় হতো রইছেন, আলহামদুলিল্লাহ। কন সামনে একটু বাড়াই কথা কন না, লাস্টে তাবারক দিমো ইনশা, কথা কয় না কা ইনশা। বাজান রে, এই পাগল আমার গজল আমার বই থেকে নিয়ে ওই আবার নিজা ছোট ছোট বই বানাইছে, কম খরচে বিক্রি করে। আমার একটা খরচ বেশি, এটা কম খরচে। নিজের বাড়ি সুজা জানি, নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা, নিজের খবর মানে নিজের বাড়ি, আর এইটা হলো পরের বাড়ি, কথা কন না কা। নিজের বাড়ি সাজাইলা
ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। যাদের করছো এত আদর তারাই তোমার করবে কবর, কথা কয় না। যাদের করছো এত আদর তারাই তোমার করবে কবর, আর লইবে না কোনো খবর, থাকবে তুমি একেলা। আর লইবে না কোনো খবর, থাকবে তুমি একেলা। ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছো পরিষ্কার করিয়া, পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছো পরিষ্কার করিয়া, নিজের বাড়ি ময়লা ভরা একদিন ঝাড়ু না দিলা, নিজের বাড়ি ময়লা ভরা একদিন ঝাড়ু না দিলা। ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। তোমার বাড়ির নিজের ঘরে বাস করে পোকা মাকড়ে, কথা কয় না। তোমার বাড়ির নিজের ঘরে বাস করে পোকা মাকড়ে, রাখবে তোমায় তার ভিতরে নাই দরজা জানালা, রাখবে তোমায় তার ভিতরে নাই দরজা জানালা। ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। আগে আমার আল্লাহ তাআলা তোমার গোলাম ওলিউল্লাহ, ওগো আমার আল্লাহ তাআলা দয়া, ওগো আমার আল্লাহ তাআলা তোমার গোলাম ওলিউল্লাহ, করুণা করিও তুমি কবর কইরো উজালা, করুণা করিও তুমি কবর কইরো উজালা। ভেলে ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। আব্বারে ওরে আব্বা, নবীজি কয় পাগলার রে, ওইটা আবার না করলে কালকে সকালে বাজার লাগাইবো। যে হুজুর যে কইলো যে খালি বোখারি যদি মানো তাইলে আগামীকাল থেকে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে হইব। এটার কি কেন ভাই তো সাক্ষী, উনি প্রিন্সিপাল। বোখারি শরীফে ৭,২১০টা কম বেশি, দুই একটা কম বেশি হতে পারে, একটা হাদিসও নবীজি বসে বসে পেশাব মোবারক করেছে বোখারিতে একটা হাদিসও নাই। চান্দুর বাপ যাইবা কই? লেখাপড়া করো, আমাদের প্রতি ঘৃণা আসবে না ইনশাল্লাহ, আমাদের প্রতি তোমাদের শ্রদ্ধা আসবে। তোমাদের ওস্তাদেরা অনেকেই তোমাদেরকে আসল কথাগুলি শোনায় নাই। 2 পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, এরা নিজের সন্তান যেমন চিনতে কোনো ভুল করে না, আমার রাসূলকে চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ওয়া ইন্না ফারীকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল, কিছু দল লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, রসুলের সম্মান সত্য ব্যাপারটা জানার পরেও তারা গোপন করেছে, অহুম ইয়ালামুন, অথচ তারা জানে। সেই আপনাদের এই ওস্তাদগুলি শুধু গোপন করছে, আর আমরা সুন্নিরা খালি প্রকাশ করি। মাশাআল্লাহ কয় না? আবার মাশাআল্লাহ সাহাবী গাছ আছে, নানাইন শরীফ আছে, নবীজির দাড়ি মোবারক আছে, হায় হায় নবীজির বিবাহিত আংটি মোবারকের চিহ্ন আছে। টাকা থাকলে নিয়ে যাবেন। অনেক 50 টাকা হাদিয়া। গজলের বইও 50 টাকা হাদিয়া। আমারটা 300 টাকা মাদ্রাসার টাকা আমি লিখছি, কিন্তু আমি এই টাকাটা নেই না। আলহামদুলিল্লাহ কইবেন না? আমি আমার ছেলে মেয়েদেরকে বলছি এটা অক্ষ করে দিয়ে গেলাম, আমার এই গজলের কিতাবের টাকা আমার মাদ্রাসার। আমিন কর। তুমি কত নাই না এত দেরি, তুই নাই স্লোগান হয় না, দেরি হয়ে গেছে গা। আব্বা জানলা রে, চুপ চুপ, হ্যাঁ বেসন্যা চুপ, কিনুন নেও চুপ। মদিনা শরীফে প্রায় 11 লক্ষ থেকে 14 লক্ষ মানুষ একসাথে ইফতার করে। আর আমাকে যদি এই গ্রামের নাম জানি কি, আমার সাপের কথা কইলে আমার ভয় লাগে। হ্যাঁ সাপ মারা করলে আরো ভয়। হ্যাঁ দত্তরি মহেশপুরের পাশের গ্রাম, আর সাপ মারা কইতাম না। আশরফপুরের ভালোবাসা, আশরফপুরের পাশের গ্রাম দড়ি সাপ মারা। বাজানদারে আমার ওই দড়ি সাপ মারা গ্রামে আসলাম।
কোন হাদিসটা জানিয়ে বলতেছিলাম, তাই আজকে জানিয়ে ফেলাইলাম। বুখারী শরীফে বসে বসে পেশাব করার কথা বুখারী শরীফে একটা হাদিসও নাই, অন্য হাদিস আছে, তিরমিজিতে হইতে পারে, মুসলিমে হইতে পারে, নাসাইতে হইতে পারে, কিন্তু বুখারীতে বসে বসে পেশাব মোবারক করার কথা বুখারী শরীফে। তখন কি বুখারীতে নাই দেখে কি দাঁড়ায় করবেন পেশাব? এক করে এ যদি আমরা ইমামরা করি খালি কন্যা মসজিদ ছাড়া করবো, কথা ঠিক কিনা? কন্যা বুঝেন, এইটা রেখে কন্যা, কথা ঠিক কিনা? আব্বা জান্নারে বাবা জান্নারে, নূরের নবী কয় আতাহু মালাকানি, অতঃপর দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে, আসার পরে ফাআকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে। জীবনটা কেমন হবে বিয়া সাহেব, কেমন হবে আমাদের জীবন? কিসের বাহাদুরি বলেন, কিসের বাহাদুরি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী কিতাবুল জানাজার মধ্যে বলেন আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে, আসার পরে ফাকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে, বসানোর পরে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীরে দেখায়া দেখায়া, অনেকে কয় কয় ছবি দেখাইব বলে, রওজা মুবারক ফাঁক কইরা দিব বলে, না না না, সরাসরি হাদিস কয় মা কুনতা তাকুলু ফি রজলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর ব্যাপারে যতদিন তুমি দড়ি সাপ মারায় ছিলা, যতদিন তুমি আশ্রু পড়েছিলা, যতদিন মহস্পর ছিলা, যতদিন তুমি জয়নগরে ছিলা, যতদিন পর্যন্ত তুমি বারৈসা ছিলা, যতদিন পর্যন্ত তুমি মরজাল ছিলা, এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? এই জন্য নবীর ব্যাপারে সাবধান হইয়া চলবেন, অন্তত ইজ্জত করতে না পারলেও বেয়াদবি কোনোদিন করবেন না। কারণ আমাকে সাবজেক্ট দেওয়া আছে কবরের জীবন, এই কবরে যদি তুমি নবী চিনতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রমিস করেছে রসুল চিনলে তুই জান্নাতে যাবি, কবরে যদি রসুল তুই চিনতে না পারোস তাইলে তুই জাহান্নামে যাবি। আমি আস্তে আস্তে হাদিস আপনাদেরকে শোনাইতেছি ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ পাগলারা, আমার উম্মতেরা শুনে নে, শুনে নে, শুনে নে, আমি রসুলকে দেখায়া দেখায়া দুইজন ফেরেশতা প্রশ্ন করবে এই নবীর ব্যাপারে তোমাদের দুনিয়ার জমিনে কি ধারণা ছিল? এখন নবীজি কি বলছেন? এই হাদিসের আরো 32টা হাদিসের পরে বুখারীতে আরেকটা হাদিসে নবী বললেন, কবরে যারা আমারে চিনতে পারবো এদের পরিচয়টা আশিকি দিলে তোরা মানবি না, সভাপতি দিলে তোরা মানবি না, অতিথি মাসুদ ভুঁইয়া দিলে তোরা মানবি না, ভাষ্যকার মাওলানা সাহেব দিলে তোরা মানবি না। এই জন্য আমি নূরের নবী বলে যাই, কারা কারা আমারে চিনবো কবরের জমিনে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত কয় ফাআম্মাল মুমিনু, যেই পাগলগুলি মুমিন, যেই পাগলগুলি ইমানদার, এই পাগলগুলি আমি রাসূলের কবরে চিনবো। এখন ইমানদার কাদেরকে বলা হয়? আগে একটু কোরআনে ঢুকিয়া যাই, এরপরে হাদিসে ইনশাআল্লাহ ঢুকবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন 26 পারার 16 পৃষ্ঠা মনে হয়, 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে ইমানদার কারা আল্লাহ বলতেছেন। কারণ ইমানদাররা নবীরে কবরে চিনবো, ইমান না থাকলে নবীরে কবরে চিনবো না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একদল মানুষ দাড়ি রাইখা টুপি পইরা পাঞ্জাবি পইরা মদিনাতুল মুনাওয়ারায় আমার হাবিবের নুরানি কদম মুবারকে গেছে। কত বাটপারের ঘরে বাটপার, এই বাটপার গুলি দাড়ি রাইখা টুপিটা পইরা মুসলমানের সুরত ধইরা হাবিবুল্লাহর নুরানি কদম মুবারকে যায়। নবী গো, নবী গো, নবী গো, ক্বালাতিল আরব আমান্না, আমরা সকলে ইমানদার। আমার আল্লাহকে জিবরাইলে এমনি তো শয়তানি বান্দামি করেই করে, এখন আবার বন্ধুর সামনে যায় তারা মিথ্যা কথা বলতেছে। কি মিথ্যা কথা বলে? কয় আমার বন্ধুর সামনে যায় কয় ক্বালাতিল আরব আমান্না, আমরা সকলে ইমানদার। এদের দাড়ি মিথ্যা, এদের টুপি মিথ্যা, এদের পাঞ্জাবি মিথ্যা, সুরতে মুসলমান কিন্তু মুনাফিকের ঘরে জন্ম মুনাফিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধুর দরবারে চলে যাও জিবরাইল,
জিবরিল আমার হাবিবুল্লাহর কদম মোবারকে চলে যাও, যায় আমি আল্লাহর সালাম বলো আর বলে দাও এই বাটপাররা সকলে মিথ্যাবাদী, কুল্লাম তো মেনো, এদের এই বান্দরদের একজনেরও ঈমান নাই। কইতাছে কে? জোরে কয় না কইতাছে কে? বান্দররা দাড়িটা রাইখা টুপিটা পইরা পাঞ্জাবিটা পইরা নবীর সাথে যায় কয় আমরা ইমানদার। আল্লাহ কুল্লাম তো মেনু, বন্ধু এরা একজনও ইমানদার না। পরে বলতেছেন বন্ধু আর একটু একটু কয়া দেই, কয় কি কইবেন? কয় ওয়ালাকিন কুলু আসলামনা। হ্যাঁ, এরা একটু আনুগত্য প্রকাশ করেছে, মুসলমানের সুরত ধরেছে, কিন্তু আসলে একটাও তারা মুসলমান না। এখন আমার নবী কয় তাহলে কি করবো? কয় কি করবেন? আপনার কিছুই করা লাগবে না, সব আমি আল্লাহ করছি। আমার আল্লাহ পরের শব্দে কয় ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আমার আল্লাহ কয় এই বান্দরদের একটারও ভিতরে ঈমান ঢোকে নাই। দাড়ি টুপি আছে কিন্তু ঈমানদার। বলতেছে কে? ওয়ালাম্মা, একটা সুর দিয়া লই, তাহিরিরা সুর দিতে, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহু আকবার, ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। আমার আল্লাহ কয় বন্ধু এদের একটার ভিতরেও ঈমান, ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কলব মানে অন্তর, ইয়াদখুলিল মানে কয়লা ঢোকে নাই। ও বন্ধু সুরতে ঈমানদার কিন্তু আসলে বেঈমান। বলতেছে কেনা? বলতেছে কেন রে? কোরআনে কোনো ভুল আসেনি রে? এদেরকে চিন্না চলা দর, ঝগড়া করবেন না কিন্তু চিনা দরকার কথার গণ। আর আজকের আলোচনা শোনার পরে যদি আপনার একটুও সজাগ না আসে, বুঝবেন ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব লেখা আছে। ইমানে আকিদার কথা, সব আকিদার গজল, কোরআন আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল পাবেন আপনারা। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো দান। ওর আশাটা পূরণ করে বেজার হইয়া রইছে। খাওয়াই সব মনে আছে আমার, আমি অত বেঈমান না রে, আমি অত বেঈমান না, তোর আশাটা পূরণ কইরা দেই। গজলটা অনেক আগের। আমি বার করে দিছ, আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমিন কয় না? একটু মহব্বত নিয়ে বসেন। 26 বছর 27 বছর আগে এই গজলটা লেখা। আমার মুর্শিদের আগে শোনাইতাম, পরে মাহফিলে বলতাম আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। তোমারই কথা যে মেনেছে, খোদাকে তাহার মানা হয়েছে, পাক কোরআনে খবর পেয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি। আমি উম্মত বাংলাদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি উম্মত বড় অসহায়, কেউ কারো দুঃখ বুঝে না যে হায়, ব্যথার ব্যথি তুমি আমি জেনেছি।
আমি উম্মত বড় অসহায়, কেউ কারো দুঃখ নবী বুঝে না যে হায়। ব্যথার ব্যথি তুমি আমি জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি করুণ সুরে ডাকি আমি গুনাহগার। দেখা দাও গো নবী, দেখাও দিদার। সবাই করুণ সুরে ডাকি আমি আবার সবাই করুণ সুরে ডাকি আমি, আর দেখা দাও গো দয়াল, দেখাও দিদার। দুরুদের মালা গেথে রেখে দিয়েছি, দুরুদের মালা গেথে রেখে দিয়েছি, মিলাদের মালা গেথে রেখে দিয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী। এটা কি হৃদয়ে গজলের শুনিয়া হায় হায়, হৃদয়ে তোমার ছবি এঁকেছি আমি উম্মত দূরদেশী। মোহব্বত কইরা গজল কইবা মসজিদে মাহফিলে, আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমার মায়ার নবী নূরের নবী, হায়াতুন নবী জিন্দা নবী। রহমতুল আলামিন কয় আমার যারা চিনবো তারা হলো ইমানদার। এখন ইমানদাররা নবীকে চিনবো। এখন ইমানদার কাকে কয়? এইটা কোরআন থেকে আল্লাহর কথা শুনি। আমার আল্লাহ কয় যে ইমানদার তারাই, আমার আল্লাহ ইমানদার তারা। এই কথা বলার আগে আর একটু বলি, ইমানদার তোরা কেমনে হবি? আমার আল্লাহ কয় ও ইন তুতিউল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর কথা মানবি পাশাপাশি হাবিবের কথা মানবে, এই পাগলারা হলি ইমানদার। এখন আমারে মাইনা, আমি আল্লাহরে মাইনা, পাশাপাশি আমার রসুলের মাইনা, এরপরে যদি তোরা আমল করস তাইলে লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইয়া। যদি আমারে মানো পাশাপাশি আমার হাবিবের মানো, তাইলে যত আমল করবা লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইয়া, যত আমল করবা আমার হাবিবের মাইনা, আমি আল্লাহ আমলের একটু বিনিময় কম দিব না, মানে সমস্ত আমলের পুরাপুরি বিনিময় দিব যদি আমার সাথে বন্ধুরে মানো। আল্লাহু আকবার। মাহফিল বলে আরো আছে মাশাআল্লাহ। গ্রামের নাম কয়েছে, কাছে হইলে যায়েন গা। অনেক মহব্বত দেখাইছেন আপনারা, ভাইও সাক্ষী, আমি নিজেও সাক্ষী। সভাপতি ভাইও কয় কোনোদিন আমি দেখি নাই, আজকে দেখছিল আমারে গাইলেন না, আমারে গাইলেন না। আর একজন আমাকে হাত দিয়া দিলে এরকম ফিরান যাবো না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এই মনে করিস তোরা নসেন্দি চা খাওয়া মগর দুধের চা, কারণ হাত দিয়া যেহেতু পাইছি। আলহামদুলিল্লাহ কয় না, দেখ চা না খাইয়া কি আলহামদুলিল্লাহ, বেটা না খাইও অনেক সময় আলহামদুলিল্লাহ কম লাগে। বাজান রে ওরে বাজান, আল্লাহ বাসাইলে কড়ইতলা আছে না, রায়পুরাই কড়ইতলা গ্রাম বাংলা যুব সংঘ। মাশাআল্লাহ এমন সুন্দর নাম দিয়েছে, গ্রাম বাংলা। গ্রাম না টাউন কবি, দেখছ কি সুন্দর নাম রাখছে, কড়ইতলা গ্রাম বাংলা। যেহেতু এই সুন্নি মহাসম্মেলন তোমাকে আগত কয়ে গেছিলাম, এগুলো লেখবা। আমরা না লেখলে হেরা লাগবো, আমরাই তো লিখতে হবে সুন্নি মহাসম্মেলন, ঠিক কিনা?
যাই হোক, কুড়ইতলা গ্রাম বাংলা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। তাহলে কুড়ইতলা চিনছেন না? আচ্ছা, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আমি আসবো, জুনাইদ হোসেন ফারুকি সাহেব আসবে, আরও অনেকগুলা সোরাব হোসেন রায়পুরি আসবে, জুনাইদ আহমেদ সাহেব আসবে। আল্লাহ বাসাইলে 15 তারিখ ডিসেম্বর, 3 দিন পর। তাহলে আল্লাহ বাসাইলে 3 দিন পর আপনার আবার দেখা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। কন মাহফিল আজকে বড় ধন্য, আমি আরো বেশি ধন্য, কারণ একটা মাহফিল ভাইরে আমি চলে গেলে ভাইরে যাইন, যেহেতু ভাই একটা মাদ্রাসার প্রিন্সিপাল, মাহফিলে কিন্তু কান্না সহসা আসে না, কথা কয় না। আমার আল্লাহর দরবারে মানুষের সব কিছুর চেয়ে বান্দার চোখের পানি আমার আল্লাহর বড় প্রিয়। আদম বাবারে পৃথিবীতে পাঠাইলেন, আদম বাবা কয় খামু কি? কয় পাক কইরা খাইবা। আগুন পামু কই? মেজবাতি নাই, দিয়াশলাই নাই, গ্যাস নাই, কেরোসিন নাই, পাক কইরা খামু কি দিয়া? আমার আল্লাহকে আগুন পাঠাইতেছি। আগুন পাঠাইলেন প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, লোহিত সাগর, পুকুর খালের, মেঘনা নদী, পদ্মা, মেঘনা, যমুনার সব পানিগুলি দোজকের এক জাল্লা পরিমাণ সামান্য আগুনে সবগুলি শুকাইয়া দোজকের আগুন দোজকে চলে গেছে। যে আদম বাবা কয় খামো কি? কয়েকদিন হইয়া যাইতেছে, আমি খামো কি? কয় পাক কইরা খাইবা। কয় পাক কইরা কেমনে খামো? কয় জিব্রাইল শিখাইয়া দেব। এরপরে কয় খামো কি? কয় ধান চাউলের ব্যবস্থা করবো, ধানের ব্যবস্থা করবো, এখন লাগাইবা, এখন ধান গাছ হইব, ধানের ছড়াবাই রইব, পাইকা যাইব, কাটবা, একটু পরে অটোমেটিক চাউল হইব, পাক কইরা খাইবা। গরু পাঠাইছে, কয় হাল চাষ করবো কেমনে? কয়েক জিব্রাইলে পাঠাইতাছি। এক জোড়া গরু দিছে, জোয়াল দিছে, জোয়াল দিছে, লাঙ্গল বোঝে তো না? লাঙ্গল দিছে, জোয়ালও বোঝেন তো না? দুইটা গরুর কাঁধের মধ্যে একটা কাঠের জিনিস, এইটারে জোয়াল কয়। আমার আল্লাহ একটা জোয়াল পাঠাইলেন, একটা লাঙ্গল পাঠাইলেন। জিব্রাইল হইল কৃষক, সুবহানাল্লাহ কয় না রে? জিব্রাইল কৃষক মানে কারিগর। আদম বাবারে কয় আপনি এইভাবে ধরেন, যদি গরু ডাইনে যায় তাইলে বামের ডারে সামান্য হালকা বাড়ি দিবেন, বামেরটা ঠেলা দিলে সমান হইয়া যাইব। হঠাৎ করে বাবা আদম হাল চাষ করা বাবা আদমের সুন্নত, মারহাবা কয় না? এই গরুর প্রত্যেকটা গরুর জবান ছিল, যখন হাল চাষ করতেছে ডাইনের গরু বামে যায়, বাবা আদম বামদারে কয় তুই দুর্বল দেখে তো হেটা বামের ধাক্কা মাইরা বামে আইসা পড়তেছে, তুই একটু সামান্য বাড়ি দিছে। গরু পিছনের দিকে ফিরে কয় আমনে আমারে মারার কে? সুবহানাল্লাহ। গরুর জবান ছিল, তাফসিরে দেখলাম গরুর জবান ছিল। আদম বাবা যখন একটু পিডান মারছে, পিডান মারার পরে গরু বাম পাশের গরুটা পিছনে ফিরা কয় আমনে আমারে মারার কে? যে আল্লাহ আমনেরে বানাইছে ওই আল্লাহ আমারও বানাইছে। আদম বাবার মনে কষ্ট, আমি তো তোরে জোরে বাড়ি দেই নাই, মনে কষ্ট। আমার আল্লাহ কা জিব্রাইল রে, আজকের থেকে উদাহরণ সৃষ্টি করবো রে। জিব্রাইল কি করবেন? জবান দিছিলাম নবীরে সম্মান করার জন্য, এই বাদ্যব গরু দিহি নবীর সাথে বেয়াদবি করছে, সামান্য একটু পিটান দিছে বামের গরু বামের ডাইনে যাওয়ার জন্য। এই বেয়াদব দিয়ে আমার নবী আদমের সাথে বেয়াদবি করছে। জবান দিছিলাম নবীর সাথে বেয়াদবি করার কারণে চিরদিনের জন্য জবান নিয়ে গেলাম। মনে রাখেন, জীবনের লাস্টে কিন্তু নবীর সাথে বেয়াদবি করে জীবনের লাস্টে জবান বন্ধ হয়ে মারা যাবেন। কন্যা কাবেলা তাফসিরের কথা বলছি। বাজান এখন দেখি আমার আল্লাহ কি বলে 26 পারায় 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন ইন্নামাল মুমিনুন, যেহেতু
কবরের নবীরে মোমেনেরা চিনবে। এখন আল্লাহকে মোমেন কারা আশিকি বললে তোমরা মানবা না। সভাপতি মাওলানা কি জানি ভাইজানের নাম মাওলানা ওমর ফারুক প্রিন্সিপাল বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ ইমানদারের ঠিকানা আমি আল্লাহ দিয়া দেই, এরপরে আমার নবীও দিব। আমার আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, ইমানদার তারাই যারা নবীকে কবরে চিনব, কবরে চিনলেই জান্নাতে যাবেন। আমার আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, তারাই ইমানদার। কারা তারা কারা? কয় আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের উপর ঈমান আনে, আমার আল্লাহকে এরা হইল ইমানদার। কিন্তু শর্ত দিয়েছেন পরের শব্দে আমার আল্লাহ শর্ত দিয়েছেন। কি শর্ত দিলেন আমার আল্লাহ? আপনারা যদি আমার লেগে মায়া করেন না, আব্বারে কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু কি কবু আসে বিষে ধ্বংসে নিয়ে যারে, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে। আব্বারে যারে সাপে কামড় দিছে সেই সাপের ব্যথা বিষের ব্যথা বুঝবে, আপনি বুঝবেন না। আমি পারবো না দেখেই তো পোস্টারে আমার বাবা সাইদেরা, আমার বাবার ছেলেরা, ওদেরকে ছেলের চোখে দেখি। এই জন্য লেখছে হুজুরে বয়ান করবে আষ্টটা। আর এটা মজা করা লাগে, বৈধ মজা করা যায় আছে আলহামদুলিল্লাহ। আষ্টটার 8টা কি একটা না? কতক্ষণ কি থানার নাম 2500, 2500 কইলে ভুল হইবনি। কতক্ষণ না কি লিগা? আর তরকারির নাম লাউ কদু কইলে কি হইব? কতক্ষণ না কি লিগা? গনার নাম 20, কিন্তু কেউ যদি কয় 20 অসুবিধা। তাই থানার নাম 2500, যদি কেউ কয় 2500 ঠিক আছে নি? কেউ যদি কয় 2500, 2000, থানার নাম 2500। কেউ যদি কয় আমি হেইডা কমু না, আমি কমু 2500, অসুবিধা নাই। আব্বা জানলারে বাবা জানলারে, বড় মজা দিলেন আপনারা আমারে, সত্যি সত্যি। এবং কয়েকজন মানুষ কেঁদেছেন, কয়েকজন না অনেকগুলি মানুষ কেঁদেছেন। এইটা মাহফিল যে কবুল, সেটা আল্লাহ একটা নিদর্শন আমাদেরকে দেখাইলেন। এই জন্য আমি গজল, এই আয়াতের অর্থটা গজলে লিখেছি। দোয়া করিও, লেখা আছে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। বাবারে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর রে বাজান রে। দুরুদ সালাম, হাত তুইলা ওয়াদা দিতে, আমি সহ হাত তুইলা ওয়াদা দিতে হবে। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। পুরাটা হাত তুলেন না কেন মিয়া? একের হাত বেহা হয়ে যাব। নামান রাত আল্লাহ তোরা সে গলা ভাঙ্গে নাই, সে গলা ভালো আছে। আব্বারে আব্বারে আব্বারে, কেন বললাম হাত পুরাটা উঠান, নাইলে বেহা হইয়া যাইব হাত। হ্যাঁ, হাবিবের সামনে, হাদিস শরীফে হাবিবের সামনে এক বেদ্যপ বামাত দিয়ে খাইতেছে। নবীজি এই তোর ডাইনাত কি ভালো না? ভালো না গো। নবী কয় এইরকমই হইয়া যাক গো। তাই পাগলা মনে কাছে দূর এইরকম কথা কত বেড়ায় কয় নবী করছেন সাধারণ মানুষের কথা। বাড়িতে কয় মাগো খানা দাও, হাত ডাইন হাত এইরকম ছিল। নবী কয় এইরকম হইয়া যাক গা। তুই যেহেতু বাম হাত দিয়া খাইয়া কস হাত তোর এইরকমই, তাইলে হাত যেন এইরকম হইয়া যায়।
বাড়িতে যায় মা রুটি দাও, হালুয়া দাও, গরুর গোশত দাও। দিছে। এখন পাগলার হাত আর ডাইন হাত আর লড়ে না। মায় কয় কি ব্যাপারটা কি এইরকম হইল কেন? কয় নবীজির সামনে বাম হাত দিয়া খাইছিলাম, নবীজি জিগাইছে এই জন্য খবর একটা মাসলা শিখে রাখেন, বাম হাত দিয়া খাওয়াইতে কিন্তু ভালো মানুষের কাজ না। অনেকে বিড়িও সিগারেট খায় কিন্তু কথা কয় না কা নাও, ঠিকই না, উচিত না। চা খাইতেছেন ডান হাত দিয়ে খাবেন, পানি খাইতেছেন, এই একটা কথাও যদি শিখে রাখতে পারেন 14তম মাহফিল সার্থক। আব্বা জানলা রে, বাবা জানলা রে, কি জানি বলতেছিলাম। হ্যাঁ আব্বা, হ্যাঁ ছাত্র ভালো লাগছে কারবারটা, ছাত্র ভালো, হ্যাঁ ব্রেন ভালো, গোল্ডেন প্লাস পাইব। আর গজল শুনতে চাইও না। ও দেখছো কারবারটা, আমি যেন এই গজলটা কইতাম তাহলে আগে এইটা কইলই। কারণ কোরআন শরীফ আল্লাহ দলিল দিয়েছে, ইমানদার তারা যারা আমারে মানে, আমার নবীরে মানে, তারা ইমানদার। এরপরে আবার হুমকি দিয়েছেন আল্লাহ, হ্যাঁ ইমানটা কতদিন টিকে থাকবে ভাইজান? আমার আল্লাহ কয়ে, আমি আল্লাহ বললাম ইমানদার তারাই যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আমি আল্লাহর উপর ঈমান রাখে, রাসূলের উপর ঈমান রাখে। আল্লাহ কয় ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা ঈমানদার, কিন্তু সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনছো, ঈমানদার হইছো আমার আর নবীরে মাইনা, কিন্তু আর কোনোদিন নবীরে সন্দেহ করবা না। বলল কেডা? সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আমার বন্ধুরে সন্দেহ করবা না। এই জন্য আমি যেহেতু পাগলার হাত বাঁকা হয়ে গেছে, নবী কইছে হাত কি ডাইন হাত ভালো না, পাগলা কে ভালো না, নবী কই এরকমই যেন হইয়া যায়। বাড়িতে যায় খাইতে চায়, বাম হাত আগায়, ডাইন হাত আর লড়ে না। মায় কয় খবর কি? কয় নবী কইছে এইরকমই যেন হইয়া যায়। মা কয় আর তুই পালি না মানুষ? কস কিরে পাগলা, যেই নূরের নবীর জবান মোবারকে 40 বছর জবান মোবারকে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, যা কইছে তা হইছে। তুই কেমনে কথা বলি? মা কি করতাম? যা যাই ক্ষমা চাই, আমার ভালো করে দেন, সোয়া লাগাইলে ভালো হয়ে যাব। এখন হাত তেলে বুড়াটা উঠাইবেন তো, উঠাইলাম আমি। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলো পড় দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আয় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর বাজান রে। কোরআন পাকে 26 নামান, কোরআন পাকে একটু আগে যেটা বলছে এটা কবিত্ব আকারে লিখছি আর কি। কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর রে। বাজান রে অলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেকগণ রে দিদার দিও গো নবীজি। হায় হায় আশিকি পাগলা তোমার কাছে করতেছি আরজি, আশেকগণ রে দিদার দিও গো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আমায় সুনজরে,
নজরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। আমিন কোন। এখন আমার হাদিসটা এখন কোরআন থেকে পাইলাম, নবীর উপর যাদের ঈমান থাকবে তারা হইল ঈমানদার আল্লাহর সাথে। নবীর ছাড়া ঈমানদার হওয়া, নবীজি বুখারীতে কইছে হ্যাঁ আমারে চিনবো। সুবহানাল্লাহ। কোন জায়গায়? কবরে। কবরে তানা চিনবো আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন কয় এই ঈমানদারগুলি উত্তর দিবে দুইজন ফেরেশতা, ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই নবীর জন্যই তো দড়ি সাপ মারায়, কি জানো থানার নাম জানি কি, রায়পুরা থানায় দড়ি সাপ মারা গ্রামে মাওলানা ওপর ফারুকের সামনে, মাসুদ ভুইয়ার সামনে, আশিকি হুজুরের সামনে যখন প্রেমের আলোচনা শুনতেছিলাম, এই নবীর জন্যই তো আমার চোখে একটু পানি আসছিল। এই নবী তো ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই নবী তো আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল। দুইজন ফেরেশতা বলবে শোন রে, ফায়াকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার। এ পাগলা দেখো দেখো। কয় কি দেখবো? কয় দেখো দেখো এই দোজখের আগুনের কিরানে তোমার নাম লেখা আছে। আপনারা আশ্চর্য, মানে ভয় পায়েন না, একটু পরে সুন্দর কথা আসতেছে। ফায়াকালু উনজুরু, আলেমরা এমনি বুঝতেছে, অর্থ বলার পরে আপনারা বুঝবেন। ফেরেশতা দুইজন যখন আপনি বলবেন আমি তো এই রসুলের জন্যই দড়ি সাপ মারায়, কানতে পারি নাই, চেহারাটা কান্নার ভাব হয়েছিল, কানতে পারি নাই, কিন্তু অনেক মায়া লেগেছিল। এই নবী তো আল্লাহর মাহবুব এবং আল্লাহর রসুল, যেহেতু কবরের সাবজেক্ট আমারে দিছে, এই নবী তো আল্লাহর রসুল এবং আল্লাহর মাহবুব। ফেরেশতা দুইজন বলবে ফায়াকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার। দেখো জাহান্নামের আগুনের কিনারে তোমার গ্রামের নাম সহ, তোমার বাপ দাদার নাম সহ, ইউনিয়নের নাম সহ তোমার নাম লেখা আছে। নবীরে যদি না চিন্তা, দেখো এই আগুনের কিনারে তোমার নাম লেখা আছে, এই আগুনটা তোমার নামে বরাদ্দ দেওয়া ছিল। নবীরে নবী যে তুমি কবরে চিন্না ফেলাইছো, আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। আমার আল্লাহ এই আগুনের জায়গাটা পাল্টায়া জান্নাতের জায়গাটা তোমার নামে বরাদ্দ দিয়া ফেলাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ, এই জন্য যেই আম্মাদের পেটে বড় পিসাব হুজুর হইছে, যেই আম্মাদের পেটে মাসুদ ভাই হইছে, যেই আম্মাদের পেটে ওমর ফারুক সভাপতি ভাইজান হইছে, যেই আম্মা, আপনার নাম কি, যেই আম্মাদের পেটে নুরুজ্জামান মাওলানা ভাইজান যেই আম্মাদের পেটে হইছে, ওই আম্মাদের একটা দাবি আসছে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, হায় হায় ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বাইর করে দেখো, আছে নাই কিতাব নাই আর আমার মনে নাই সবগুলা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, একটা গজল লিখছিলাম। আম্মা আপনাকে এটা কইতাছি, ব্যারিস্টার জাকির হোসেন আগের সরকারের উপকমিটির সহসভাপতি ছিল। তো উনি আমার সাথে 2009 সালে হজ করছে। ওনার জন্য একটা গজল আমার লেখা হয়েছে মদিনা শরীফে। উনি আমারে না বইলা মাগরিবের নামাজটা মদিনা শরীফে পড়া আমারে না বইলা উনি বের হয়ে গেছে। আবার নিয়ত করছে যে যেহেতু 40 ওয়াক্ত নামাজ আমরা পড়বো জামাতে, নিয়ত করছে এসা পড়বো। তা আইসা আইসা আমাকে জড়ায় দইরা কানতেছে। আমি বললাম ব্যারিস্টার সাহেব আপনি বড় শিক্ষিত মানুষ,
আপনি কাঁদতেছেন কেন? বাড়িতে কি খালা আম্মা কোনো সমস্যা? কয় না খালা আমার মা ভালো আছে। আমি বললাম তাইলে বাচ্চা কাচ্চা কি অসুস্থ? কয় না, তাই বাচ্চা কাচ্চা ভালো আছে। আমি কই তাইলে কাঁদেন কেন? কয় আমার লেখাপড়ার কারণে ব্যারিস্টারি অর্জন করার জন্য আমেরিকা, লন্ডন, পাকিস্তান, জাপান, জার্মান সহ অনেকগুলি দেশে আমি ঘুরেছি, কিন্তু মদিনা শহরের মতো এত সুন্দর শহর আমি কোনোদিন দেখি নাই। আমি কলমার কাগজ নিয়ে বসে গেলাম, বইসা লিখলাম আছে এই কিতাবে, কি যে সুন্দর হো, কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। হায় হায় পৃথিবীর অদ্বিতীয়। ওনার আর একটা পরিচয় আছে, পপি গাইড আছে না, পপি গাইড। এই পপি একটা মেয়ের নাম, এই পপির হাজবেন্ডের নাম ব্যারিস্টার জাকির। কারবারটা দেখছেন? আব্দুল মজিদ সাহেবের মেয়ের নাম পপি। এই পপি গাইডের হাজবেন্ড দে, ওনার কারণে গজলটা লেখা হয়েছে। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। জান্নাত রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, বলো রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। এই পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। যেথায় আছেন মা ফাতেমা, আছেন ওসমান, আরো আছেন আমার নবীর আদরের সন্তান। জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর, হায় হায় জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। ওই মদিনার গজল যাদের পেটে আমি অলিউল্লাহ আশিকি হইছি, আম্মা জানরা সইতে চাইছে। হায় হায় আম্মা জানরা আমার জন্য দোয়া করতে হবে, আমার পা কিন্তু এখনো সুস্থ হয় নাই। ভালোবাসার এই গজল বলে আমরা ইনশাল্লাহ মোনাজাত দিব। তাবারক নিয়ে আসো না আব্বারে, আমি আর এক জায়গায় যাই মোনাজাত দিতে হবে আমার, এই জন্য তো 8টা লেখা। ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কইতাম গজলটা, হ্যাঁ তাহলে আগামী বছর মাহফিলের লেগে একজনে 10,000 দাও। এখন কবে হুজুর মোনাজাত দেন, 10,000 টাকা আগামী বছর মাহফিল হইতো না, হইতো না, 10,000 টাকা চাই। ভাবিও না মনেতে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। ঠিক নি রে? আজকে তো বন ছোট নেই, আজকে বড় বন হয়ে গেছে গাবে না। ঠিক নি রে? আল্লাহ আমার বাজার নাম কি রে? এই সব ভালো তার বলেছেন দয়াল নবীজি হাদিসের মাজার, শেষ ভালো যার সব ভালো। অনেক সুন্দর মাইক সার্ভিস দিছে, এখন যদি শেষে পতাপতি করে একবারে আর মারা নিব না গো, খবরদার। ও লাড়া বেড়ে গেছে, মাইক ভালো, মাইক ভালো, মাইক ভালো ইনশাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। গত বছর জুন মাসের 16 তারিখে রওজা শরীফের সামনে গজলটা লেখা, আলহামদুলিল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, প্রেমিক ছাড়া অন্য বুঝে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব